নমস্কার, আমি অনুপ্রিয় চ্যাটার্জি, অভিনেতা, প্রযোজক, ডিস্ট্রিবিউটর এবং ওম ক্রিয়েশনের কো-ওনার। নমস্কার, আমি তনুমিতা মুখার্জি, মডেল এবং অভিনেত্রী, ওম ক্রিয়েশনের ওনার। আজকে 25 জন মডেল মেকআপ আর্টিস্ট নিয়ে টোটাল 25 জন আমাদের ক্যান্ডিডেট। তো এই কাজটা ওরাই ইন্সপায়ার করেছে আমাদের করতে, যে দিদি করো, দাদা করো, মানে ওরা ব্রাইডালটা করতে চায় বহুদিন থেকে। তো তার জন্যই ইনিশিয়েটিভ এটা নেওয়া এবং কাজটা আর কি করা টুকটুক করে। বলো। দেখো, আমাদের যে প্রোগ্রাম যেটা হচ্ছে সেটা একটা ফ্রেশার্স বলো, কিছু প্রফেশনাল মেকআপ রয়েছে, মেকআপ আর্টিস্ট বলো বা মডেল রয়েছে, তারা সম্মিলিত একটা প্রচেষ্টা, যেটা আগামী দিনে আমরা আমাদের যে সমস্ত ই কমার্সের কাজ বলো বা আমাদের যে সমস্ত মেগার যে সমস্ত কাস্টিং বলো বা জুনিয়র আর্টিস্ট অ্যাড শ্যুট যেগুলো আছে বা আমাদের যে ওয়েব বলো শর্ট ফিল্ম যেগুলো আছে বাগেরা বাগেরা যেগুলো আছে, সেখানে গিয়ে কোথাও আমরা তাদেরকে মানে ইনপুট করতে পারবো বা কাজে লাগাতে পারবো। এরা কিন্তু এর মধ্যে 2-3 জন 4 জন অনেক জায়গায় ঠকে তারপর আমাদের কাছে এসছে। এই যে বললাম একটা কথা একটু আগে, যে অসাধু ব্যক্তিদের থেকে খুব সাবধান। আমাদের চারিপাশে মুখোশধারী অনেক অসাধু ব্যক্তি, অনেক অসাধু ইনস্টিটিউট ঘুরে বেড়াচ্ছে, শোকল্ড শোকট ফিল্ম স্কুল যেটাকে বলে। একটু আগে একজন স্বনামধন্য পরিচালক বললেন যে অভিনয় কখনো শেখানো যায় না, এটা ভেতর থেকে আসে। মডেলিং, তুমি চলো, হাঁটা চলা, এক্সপ্রেশন, এগুলো শেখানো যায়। এবং অভিনয় এবং মডেলিং দুটো কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট একটা জোন। হ্যাঁ, বল তুই। ওইটাই আর কি, মানে মডেলিং মানে ফটো, মানে ক্যামেরা, যারা বিগিনার, যারা নতুন, তারা তো ক্যামেরা ফেস করতে খুব ভয় পায়। এবং আমিও যখন নতুন আমি ছিলাম, আমার কো আর্টিস্ট টিচার তো শিখিয়েছে আমাকে, আমার যে গুরু তারাও আমাদের শিখিয়েছে। এবং যে কটা মেগা আমি করেছি, প্রত্যেকটা কাজ করতে গিয়ে আমি প্রত্যেকটা স্টেপে আমি শিখেছি। আজকের ডেটেও আমি শিখছি। আজকে যে অর্গানাইজড আমরা করেছি, আজকে সকাল থেকে শিখছি এবং বিগত 1 মাস ধরে প্রিপারেশন নেওয়া, এভরিডে আমরা প্রত্যেক দিন আমরা একটা লেসনের মধ্যে দিয়ে যাচ্ছি। এবং এটাই বলার যে যারা বিগিনার এবং যারা নতুন কাজ করতে চাইছো, ইন্ডাস্ট্রিতে আসতে চাইছো, খোঁজ খবর নাও। টাকা ইনভেস্ট করার আগে খোঁজ খবর নাও। আমি একটু ইন্টারাপ্ট করে বলি, এখন মডার্ন গড গুগল আছে। তোমার যদি হাতে একটা স্মার্টফোন থাকে, তুমি ইউটিউবে গিয়ে বলো বা গুগল থেকে বলো বা সোশ্যাল মিডিয়া থেকে বলো, তুমি অনেক জানকারি পাবে। আগে সেখানে সার্চ করে দেখো, রেটিংস দেখো, বন্ধুবান্ধবদের জিজ্ঞাসা করো, দেন পা এগিয়ে চলো বা পা বাড়াও, এটাই বলবো। তবে অসাধু ব্যক্তিদের থেকে সাবধান। যারা গ্ল্যামার ওয়ার্ল্ড বা অ্যাক্টিং ইন্ডাস্ট্রিতে নতুন ঢুকতে যায়, ধরুন অনেক দূর থেকে, কলকাতা থেকে তো সবাই থাকে না, তো আপনাদের সঙ্গে কীভাবে যোগাযোগ করে বা ইন্ডাস্ট্রিতে আসার জন্য কীভাবে কী প্রসেস আছে সেই বিষয়ে যদি কিছু বলেন। প্রসেস বলতে কন্ট্যাক্ট নাম্বার তো দেওয়াই রয়েছে এবং অ্যাড যায়, এবং কন্ট্যাক্ট নাম্বার আবারও দিয়ে দিচ্ছি এখন আপনাদের মাধ্যমে। তো কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করলেই আমাদেরকে পেয়ে যাবে, যোগাযোগ করতে পারে। এবং কেউ যদি প্রোফাইল শ্যুট করতে চায় বা মেগা বা ধরুন শর্ট ফিল্মের জন্য আমরা কাস্টিং করি, আমাদের প্রোডাকশন হাউস থেকে মুভি হয়, আমরাই কাজ করি। আমরা নতুনদের নিয়েই কাজ করতে ভালোবাসি, কারণ যাকে চেনে তাকে তো অলরেডি সবাই চেনে, কিন্তু যে উঠতে চাইছে, যার মধ্যে ট্যালেন্ট রয়েছে, কিছু করতে চাইছে, যেই সাপোর্টটা আমরা কেউ পাইনি, আমরা অনেকটা স্ট্রাগল করেছি, ও অনেকটা স্ট্রাগল করেছে। তো সেই জায়গা থেকে নিজেই লড়াই, হ্যাঁ কিছু মানুষের সাপোর্ট অবশ্যই পেয়েছি বা সুযোগ দিয়েছে, জায়গা দিয়েছে। তো সেই জন্য তাদের রেসপেক্ট রেখে এবং তারা যেভাবে ইন্সপায়ার করেছে বা বড় বড় গুণীজন যেভাবে শিখিয়েছে, বলেছে, সেগুলো মাথায় রেখেই চলা। এবং আমার একটা কথাই বলা, 50,000 টাকা 60,000 টাকা মায়ের গয়না বিক্রি করে প্রচুর ছেলেমেয়ে ঠকছেও, তারাও এসছে এখানে। তো তাদেরকে এটাই বলবো যে যেখানেই টাকা ইনভেস্ট করো না কেন, আগে খোঁজ নাও, খবর না। কারণ ইনস্টিটিউট মানেই যে কাজ দেবে এমনটা নয়, আর খোঁজ নিয়ে কাজে যাও। কারণ কাজের আগে এক বলা হয়, কাজ দেওয়ার পরে হয়তো আর একটা কথা বলা হয়। এখানে আমি একটু ইন্টারাপ্ট করে বলি, প্রলোভনে পা দিও না। একদম একদম প্রলোভনে পা দিও না। আর অবশ্যই বড়দের সাজেশন নাও, আমাকে বলো, বাড়িতে জানাও। অনেকে রয়েছে লুকিয়েও এইগুলো করে, মানে কাজ করতে আসে, পরে বিপদে পড়তে হয়। তো যেটাই করবে ভেবে চিনতে করবে। এটা 2025, অনেক অ্যাডভান্স যুগ, হাতে স্মার্টফোন, এবং খোঁজ খবর নিয়ে করবে। আর আমাদের এখানে যারা কাজ করে প্রত্যেকে পেড ওয়ার্ক, মেকআপ আর্টিস্ট, মডেল। হ্যাঁ, এবার কোনো ইভেন্ট করলাম বা প্রোগ্রাম করলাম, ওটা সবাই সম্মিলিতভাবে করলাম, সেটা অন্য ব্যাপার। তো এটাই বলবো যে কাজ করো, এগিয়ে চলো, আমরাও সাথে রয়েছি, পাশে রয়েছি, বড়রা রয়েছে, ভগবান রয়েছে। এটাই বলার। দেখো, এটা প্রথমত ইনস্টিটিউট নয়, একটু ঠিক করে দিই, এটা একটা প্রোডাকশন হাউস। এখানে আমাদের মডেলিং বলো, মেকআপ বলো, অ্যাক্টিং তো রয়েছে, আদার্স সে সমস্ত পার্ট যেগুলো হচ্ছে গ্রুমিং বলো, টোটালটা আমরা চেষ্টা করছি একটা ছাদের তলায় নিয়ে আসা।
যারা, আবারও বলছি, যারা অসাধু ব্যক্তির চক্করে পড়েছেন বা অনেক টাকা দিয়ে ঠকেছেন, তারা যদি আমাদের সঙ্গে কানেক্ট যদি হতে চান, তো যদি কোথাও আমাদের কন্ট্যাক্ট নাম্বার না পান, সোশ্যাল মিডিয়ায় পেয়ে যাবেন। সোশ্যাল মিডিয়ায় মেসেঞ্জারে যদি আমাদের হাই হ্যালো লেখো, আমরা যথেষ্ট সম্ভব গাইড করার চেষ্টা করবো। একদম রিপ্লাই করবো, একদম রিপ্লাই করবো, গাইড করবো। আমি রয়েছি, ও আছে, তো আমরা রিপ্লাই করি এবং রেসপন্সও করি। হ্যাঁ, তাদেরকেও পেটে খিদে থাকতে হবে যে আমি কাজটা করবো, সিনসিয়ারলি কাজটা করবো। এবার বলি যে কাজের আমাদের সিরিজ আসছে মে থেকে, ছবি রয়েছে, শর্ট ফিল্ম রয়েছে, ই কমার্সের অনেক ব্র্যান্ড শ্যুট রয়েছে, এবার পুজোতে হোর্ডিং শ্যুট রয়েছে। সব কাজের প্রচুর রয়েছে, কিন্তু আমরা চেষ্টা করছি যারা ফ্রেশার্স, যারা অনেক জায়গায় ঠকে এসছে, তাদেরকে একটা প্লেসমেন্ট দেবো। একদম 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 এটাই চেষ্টা করছি। ওরাও আমাদেরকে ভরসা করে এবং হাত বাড়িয়েছে, হাতটা ধরেছে, আমরা মনের জোর পেয়েছি, সাহস পেয়েছি, সেই জন্য চলা টুকটুক করে এগিয়ে যাচ্ছে। একদম 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 শিওর, একদম একদম। এবং আরেকটা কথা বলে রাখি, যদি কোনো অ্যাড শুট বা ই কমার্সের কাজে আমরা পাঠাই, আমরা কেউ কোঅর্ডিনেটর বা প্রোগ্রামার নই, আমরা কিন্তু কোনো টাকা নেই না, ডিরেক্ট কথা বলিয়ে দিই, তারা কাজ করে, তারা পেমেন্ট নিয়েই কাজ করে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখুন, ইনস্টিটিউশনের পক্ষে হচ্ছে যে ইনস্টিটিউশনটা আপনি কিসের জন্য, ইনস্টিটিউশন এখন অনেক গজে উঠেছে, বুড়ি বুড়ি লাইন দিয়ে ইনস্টিটিউশন আছে, যারা অভিনয় শেখানো হয়, বলে আমরা অভিনয় শেখাই। দেখুন, প্রথমে বলি অভিনয় শেখানো হয়, অভিনয় শিখতে এসেছি, এটা সম্পূর্ণ ভুল। আমিও অভিনয় শেখাতে যেতাম কোনো জায়গায়, কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে সেগুলো সম্পূর্ণভাবে ভাওতাবাজি দেওয়া হয়। কিন্তু আপনি যদি বলেন আমি অভিনয় না শিখে আমি ওকে টেকনিক্যালিটি শেখাই, মানে টেকনিক্যাল দিকটা শেখাই, তাকে গ্রুমিং করে, আমি বলি এটাকে বলা হয় গ্রুমিং করানো, নট অভিনয় শেখানো না। অভিনয় কখনো শিখে হয় না, অভিনয়টা তার ভেতর থেকে আসে। সেখানে আপনি কীভাবে কী শেখাবেন, আপনি তাকে বলতে পারেন খুব বেশি হলে যে গ্রুমিংটা তুমি শেখো এক্সপ্রেশনস শেখো, তুমি শেখো তোমার বাচনভঙ্গি, তুমি শেখো তোমার বডি ল্যাঙ্গুয়েজ, সেগুলো শেখানো হয়, ভয়েস মডুলেশনস, এগুলো শেখো। কিন্তু অভিনয় শেখানো হয়, এই যে সব বাজারে এখন একটা বেরিয়েছে, সবাই বলছে আমি অভিনয় শেখানো হয়, হ্যাঁ, সুলভে অভিনয় শেখানো হয়, হ্যাঁ, তো ওই শাড়ির দোকানের মতন অভিনয় শেখানো হয়। অভিনয় কখনো শেখা হয় না, অভিনয়টা আসে ভেতর থেকে আসে, সেটাকে আপগ্রেড করা হয় বা আপব্রিঙ্গিং করা হয়। গট ইট। আর আজকে যে ব্রাইডাল শুরু হচ্ছে অনুক্রিয়েশনের তরফ থেকে, কেমন লাগছে, কি বলবো এই শুরুটা নিয়ে? খুব ভালো। আমার তো অনুপ্রিয়া আর অনুমিতা আমার ভীষণ কাছের মানুষ, ওরা দুজনেই, ওরা আমার খুব ভালো বন্ধু, ভালো ভাই বোন, যাই বলুন না কেন। তো ওদের এই প্রচেষ্টাকে আমি সাধুবাদ জানাই, কারণ আমি জানি ওরা কত কষ্ট করে এই কাজটা করছে এবং আগামী দিনে ওদের একটা লক্ষ্য আছে, একটা স্বপ্ন আছে। আই প্রে টু গড যে ওদের স্বপ্ন সার্থক হোক এবং ওরা বৃহত্তম পথে আরও এগিয়ে যাক, যাতে আগামী দিনে ওরা অনেক বড় হতে পারে। আমি ওদের জন্য আমার পক্ষ থেকে রইল অনেক 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 ওদের যে আশীর্বাদ ও ভালোবাসা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।